আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এসপি কোচিং হালিশহর ব্রাঞ্চে। আজকে আমরা মূলত সদ্য এসএসসি পাস করা শিক্ষার্থীদের তার কলেজ নির্বাচনে যে ভুলগুলো করা যাবে না তার মধ্যে দুটি ভুল নিয়ে আমরা আলোচনা করব। এখন আসো আমাদের পরের স্লাইডটা আমরা একটু দেখি যে আসলে কোন ভুলগুলো তোমাদের করা যাবে না। ফার্স্ট অফ অল যে জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের এইচএসসি তে কিন্তু আমরা টোটাল 7টা সাবজেক্ট আছে। তার মধ্য থেকে এমন দুটো কোর সাবজেক্ট আছে যে সাবজেক্টের মধ্যে আমাদেরকে যে কোনো একটা সাবজেক্টকে সিলেক্ট করতে হয়, এবং সেই সাবজেক্টের মধ্যে বা সেই জিনিসের মধ্যে প্রথম যেটা হলো সেটা হলো ফাইন্যান্স ভার্সেস উৎপাদন ব্যবস্থাপনা ও মার্কেটিং। এই উৎপাদন ব্যবস্থাপনা ও মার্কেট বিপণনকে আমরা যদি সহজ ভাষায় বলি সেটার নাম দাঁড়ায় হচ্ছে মার্কেটিং। এখন অফকোর্স আমরা সবাই কিন্তু অলরেডি এই ফাইন্যান্স সম্পর্কে অবগত আছি। তোমরা যারাই এই এসএসসি তে তোমাদের কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল তারা এভরিওয়ান ফাইন্যান্সটা কিন্তু সাবজেক্টটা কিন্তু জানো। এখন আসো এই দুটার মধ্যে আসলে ভার্সেস কেন। দেখো, চট্টগ্রামে কিছু কিছু কলেজ আছে যে কলেজগুলোতে যদি তুমি ভর্তি হও অটোমেটিক্যালি তাদেরকে হয় তুমি ফাইন্যান্স পড়তে পারবে অথবা তুমি উৎপাদন ব্যবস্থাপনা করতে পারবে। অর্থাৎ এখানে তোমার চুজ করার কোনো অপরচুনিটি নেই। অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজে যদি ফাইন্যান্স সাবজেক্টই থাকে তাহলে তুমি ফাইন্যান্সে পড়াশোনা করবে, আর তোমার কলেজে যদি উৎপাদন ব্যবস্থাপনা থাকে তাহলে তোমাকে অফকোর্স উৎপাদন ব্যবস্থাপনা অর্থাৎ মার্কেটিং সাবজেক্টটাই সিলেক্ট করতে হবে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, চট্টগ্রামের এমইএস কলেজ, চট্টগ্রামের সরকারি মহিলা কলেজ এবং হালিশহরের বা বন্দর এরিয়ার বন্দর কলেজ, এই কলেজগুলোতে তুমি যদি ভর্তি হও তোমাকে অটোমেটিক্যালি কিন্তু মার্কেটিং সাবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। তাছাড়া কমার্স কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, এই কলেজগুলোতে যদি তুমি ভর্তি হও তুমি বাধ্যতামূলকভাবে ফিনান্স সাবজেক্টটাকে পেয়ে যাবে। এবং আসো যে এখন আমরা মূলত কথা বলবো কেন আমি বা কাদের জন্য ফিনান্স সাবজেক্টটি এবং কাদের জন্য মূলত মার্কেটিং সাবজেক্টটি। আমি যদি একটু বলি যে কাদের জন্য মূলত ফিনান্স সাবজেক্টটি। ফিনান্স সাবজেক্ট হচ্ছে যাদের এই আমাদের এসএসসি তে অলরেডি আমরা যারা ফিনান্স পড়ে আসছি তাদের জন্য সবচেয়ে সুইটেবল হচ্ছে ফিনান্স সাবজেক্টটা নেওয়া। কেন নেওয়া? বিকজ হচ্ছে তুমি অলরেডি এই টপিকটা আগে থেকে পড়ে আসছো, তোমার এটা আগের পড়া জিনিস এবং এই টপিকের তোমার বেসিক একদম ক্লিয়ার। সো অলরেডি তুমি ফাইন্যান্সের ম্যাথ গুলা করে ফেলছো, অলরেডি তুমি কিন্তু ব্যাংকিং সম্পর্কে অবগত এবং অল্প করে বা এক দুই কোটি গানে তুমি কিন্তু বীমা সম্পর্কেও তোমার একটা আইডিয়া আছে। এবং এই যে ফাইন্যান্স যে সাবজেক্টটি, এই সাবজেক্টটি মূলত আমাদের প্রিভিয়াস যে এসএসসি তে যে ম্যাথগুলো করছি তার হালকা এনহেঞ্জ ভার্সন, অর্থাৎ এটাতে হালকা কিছু অ্যাড হয়েছে, বাট বেসিক বলো সবকিছুই কিন্তু আগের মতো। সো এটা আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা আমার আগের পড়া এবং এটা আমার বেসিক কিন্তু একদম ক্লিয়ার। সেকেন্ড হচ্ছে এই সাবজেক্টটি একটা কম্বিনেশন অফ ম্যাথ এন্ড থিওরি। অর্থাৎ আমাদের যে ফার্স্ট পেপারটা আছে অর্থাৎ যেটাকে আমরা বলি ফিনান্স, সেই সাবজেক্টটা হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল সাবজেক্ট এবং ব্যাংকিং ও বীমা অর্থাৎ আমাদের যে সেকেন্ড পেপার এটা হচ্ছে আমার একটা থিওরিটিক্যাল পার্ট। এখন কেন ম্যাথ এবং থিওরিটিক্যাল আমার জন্য ভালো? দেখো, হতেই পারে যে তোমার একটা পরীক্ষা ভালো হয়, মাঝে মধ্যে একটা পরীক্ষা খারাপ হয়, এবং আমরা সচরাচর দেখি আমাদের ম্যাথমেটিক্যাল সাবজেক্ট গুলোতে আমরা একটা ভালো নাম্বার আর্ন করলেও আমরা কিন্তু থিওরিটিক্যাল অর্থাৎ যেখানে আমাকে 7টা সিউচিন লিখতে হচ্ছে, যেটা আমি হাতে লিখে 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 যাচ্ছি, সেই টপিক গুলোতে আমার নাম্বার কিন্তু কম আসে। এবং আমাদের এইচএসসি তে হয়তো তোমরা জানো, অনেক হয়তো জানো না, যে আমাদের মূলত কম্বাইন্ডলি আমরা যদি 160 পাই 160 পাই অর্থাৎ আমাদের পরীক্ষা হবে 200 মার্ক। এই 200 মার্কের মধ্যে যদি কেউ 160 নাম্বার অর্জন করে সেটা কম্বাইন্ডলি তার কিন্তু A+ চলে আসে। অর্থাৎ তুমি যদি ফিনান্সে 90 পাও এবং তুমি যদি ব্যাংকিং এ 70 পাও, তোমার কম্বাইন্ড দাঁড়ায় কত? 160, এবং তুমি কিন্তু এই জায়গায় A+ নিশ্চিত করে ফেলতে পারলে। অর্থাৎ এই যে ম্যাথ সাবজেক্টটা সেটা কিন্তু তোমাকে একটা বেনিফিট দিচ্ছে তোমার নাম্বারটাকে কি করার জন্য? সিকিউর করার জন্য। এবং থার্ড সবচেয়ে বড় মেজর পয়েন্ট কেন আমি ফাইন্যান্সটা গ্রহণ করব, বিকজ এইটার সবচেয়ে বড় হচ্ছে দেখবা অনেকেরই ইচ্ছা থাকে যে আমি ঢাকা ইউনিভার্সিটির ফাইন্যান্স নিয়ে পড়বো, আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির ফাইন্যান্স পড়বো, বা এই যে টাকা পয়সা লেনদেন এই জাতীয় জিনিসগুলো আমার ভালো লাগে এবং আমি ভবিষ্যতে এই সাবজেক্টটা নিয়ে আগাবো। তারা যদি
কলেজ সিলেকশনে এই ভুলটা করে ফেলো, যেই কলেজে তোমার ফাইন্যান্স সাবজেক্টই নাই, তাহলে তুমি কিন্তু 2 বছর ধরে এইচএসসি তার ফাইন্যান্স পড়তে পারলে না। এবং এই যে এইচএসসি তে তুমি 2 বছর ফাইন্যান্সটা পড়লা না, তুমি কিন্তু ভবিষ্যতে গিয়ে তোমার বেসিক গুলো ক্লিয়ার থাকবে না। তো যাদের অলরেডি ইচ্ছা আছে যে না আমি ফাইন্যান্স নিয়ে আগাবো, আমি হায়ার স্টাডিজ ফাইন্যান্সের উপর করবো, তারা অবশ্যই অবশ্যই চেক করবে যে তোমার কলেজে ফাইন্যান্স সাবজেক্টটি আছে কিনা। এবার আসো, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন মূলত কাদের জন্য সুইটেবল? এটাকে আমরা সহজ ভাষায় কি বলেছিলাম? সহজ ভাষায় এটাকে আমরা বলি হচ্ছে মার্কেটিং। ওকে, এখন আসো মার্কেটিং মানে কি? যেখানে মূলত আমি প্রোডাক্ট সেলের জন্য যে বিজ্ঞাপন এই সেই এগুলো হচ্ছে আমার মূলত মার্কেটিং। তো যাদের অটোমেটিক্যালি যাদের ইচ্ছা আছে যে না আমার কোর্স সাবজেক্ট হবে মার্কেটিং, আমি মার্কেটিং নিয়ে পড়াশোনা করব, আমার মার্কেটিং এর খুব ভালো ধারণা আছে, আমি যে কোনো জিনিস সেলস করতে পারি, বা প্রোডাক্ট কিভাবে উৎপাদন করা হয়, প্রোডাক্ট কিভাবে উৎপাদন করতে হয়, উৎপাদনের বেসিক, অর্থাৎ তোমার যদি বিপণন রিলেটেড বা উৎপাদন রিলেটেড বিষয় সম্পর্কে তোমার ভালো জ্ঞান অর্জন করার ইচ্ছা থাকে বা ভবিষ্যতে এটা নিয়ে আগে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে অফকোর্স তুমি চুজ করতে পারো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। তাছাড়া আসলে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন যারা আমরা কমার্সের ব্যাকগ্রাউন্ড আছি তাদের জন্য আমরা চুজ করতে মানা করি, এজ এটা আমাদের জন্য কমপ্লিটলি একটা নিউ সাবজেক্ট। সো নিউ সাবজেক্ট মানে আমাকে আবার বেশি পড়তে হবে, এটার বেসিক আমি জানি না, আমার এটার বেসিক আনলক করতে হবে, আমাকে আবার ভালো করে এফোর্ট দিয়ে পড়তে হবে। সো যাদের মার্কেটিংটাকে কোর্স সাবজেক্ট হিসেবে নেওয়ার ইচ্ছা আছে, বা যারা উৎপাদন ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট রিলেটেড জিনিস নিয়ে পড়তে চাও, তাদের জন্য মার্কেটিং ইজ সুইটেবল। কিন্তু যারা ফাইন্যান্স নিয়ে আগামীতে এগিয়ে যেতে চাও এবং ফাইন্যান্স তোমার ইজি লাগে, ফাইন্যান্সে এসএসসি তে ভালো রেজাল্ট করছো, তাদের জন্য আমাদের সাজেশন থাকবে তোমরা ফিনান্স ব্যাংকিং ও বিভাগ এই যে সাবজেক্ট যে কলেজে আছে সেই কলেজগুলোতে অ্যাপ্লিকেশন করবে। আশা করি এই দুইটা পয়েন্ট আমাদের ক্লিয়ার। এরপর আসেন আমরা যে পরের জায়গায় যাই, সেটা হচ্ছে অর্থনীতি এবং পরিসংখ্যান। অর্থনীতি ও পরিসংখ্যান এই দুইটা কিন্তু প্রত্যেকটা কলেজেই অ্যাভেলেবেল আছে, অর্থাৎ এটা আমার নিজের আয়ত্তে আছে। আমি কি অর্থনীতি নিব নাকি আমি পরিসংখ্যান নিব, এটা টোটালি আমার উপর নির্ভর করে। এবং এই দুইটা টপিককে আমরা বলি হচ্ছে অপশনাল সাবজেক্ট। এবং আমরা অলরেডি সবাই জানি অপশনাল সাবজেক্ট মানে কি, এই সাবজেক্টটা আমার পরবর্তীতে যে 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 কোনো জায়গায় যদি আমার মার্ক, অর্থাৎ ধরো তোমার একটা পরীক্ষা এ আসছে এবং অপশনালে তুমি এ প্লাস পেয়ে গেছো, তো এই প্লাসটা গিয়ে তোমার কিন্তু এখানে হেল্প করবে। সো অপশনাল সাবজেক্টটা কিন্তু আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। অনেকে মনে করি যে আচ্ছা একটা অপশনাল সাবজেক্ট আছে, এটা যে কোনো একটা নিলে হয়ে গেছে, না। অপশনাল সাবজেক্টে যদি তুমি এ প্লাস পাও, পরবর্তীতে এই পরীক্ষার এ প্লাসটা তোমার 3টা পরীক্ষা অর্থাৎ 3টা এক্সামে বা 3টা সাবজেক্টে তুমি যদি এ পাও, সেই 3টা সাবজেক্টকে কিন্তু তারা তোমাকে হেল্প করে তোমার টোটাল যে জিপিএ এটাকে এ প্লাস করতে সহযোগিতা করে। সো অপশনাল সিলেকশন আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন আসি ভাইয়া, অপশনালের মধ্যে আমি কি অর্থনীতি নিব নাকি আমি পরিসংখ্যান নিব? অলরেডি আমরা জানি অপশনাল সাবজেক্ট কি, অপশনাল সাবজেক্টটা কেন আমাদের গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করি যে কেন আসলে আমি এই সাবজেক্টটা বা অপশনাল হিসেবে আমি কোন সাবজেক্টটা গ্রহণ করব। আবারও একদম গত স্লাইডের মতোই, যদি তোমার ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে কমার্স, অর্থাৎ তুমি এসএসসি পরীক্ষা কমার্স থেকে দিয়েছো, তাহলে তোমার জন্য সবচাইতে সুইটেবল সাবজেক্ট হবে অর্থনীতি। আর তোমার ব্যাকগ্রাউন্ড যদি হয়ে থাকে সায়েন্স, তাহলে অফকোর্স তোমার জন্য সুইটেবল হবে পরিসংখ্যান। এখন আসি কেন এই কথাটা বলছি। ফার্স্ট অফ অল, আমার যে অর্থনীতি, এই অর্থনীতি ওয়ার্ডটা, এটা তোমাদের বা এই সাবজেক্টটা তোমাদের কাছে কমার্স স্টুডেন্টদের কাছে একদম নতুন লাগলেও এটার যে কোর বা বেসিক যে জিনিসগুলো, এগুলো অলরেডি আমরা 9-10 পড়ে আসি। এখানে বেসিক কি বা এই টপিকগুলোতে কি কি আছে, এখানে আয় আছে, ব্যয় আছে, মুনাফা আছে, লস আছে, চাহিদা আছে, যোগান আছে, এই সব কিছু কিন্তু আমরা অলরেডি এই বেসিক গুলা আমরা আমাদের 3টা কোর সাবজেক্ট কি কি, আমাদের 3টা কোর সাবজেক্ট কি কি, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, এই 3টা জায়গায় এই যে ম্যানেজমেন্ট বা এই যে অর্থনীতি, মূলত এই 3টার কোর যে বেসিক, এই কোর বেসিক নিয়ে মূলত কি অর্থনীতি সাবজেক্টটা গড়ে তোলা হয়েছে। তো তুমি অলরেডি কিন্তু এই 3টা সাবজেক্টে তুমি মাস্টারি করে আসছো, তুমি 9-10 এই 3টা সাবজেক্ট বা এসএসসি তে এই 3টা সাবজেক্ট ভালো রেজাল্ট করার পরে কিন্তু তুমি এখন এইচএসসি তে আসছো। তো অফকোর্স তোমার জন্য সুইটেবল হবে
অর্থনীতি। এবং যারা সায়েন্স থেকে পড়ে আসছো তাদের জন্য সুইটেবল হবে পরিসংখ্যান। কেন পরিসংখ্যান? পরিসংখ্যান বলতে একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, এবং এই ম্যাথমেটিক্যাল সাবজেক্টটা কি বা পরিসংখ্যানটা কি অলরেডি আমরা ক্লাস 9 এর যে বইগুলো বা এসএসসি যে ম্যাথের যে টপিকটা ওইটাতে আমরা যা দেখছি, বাট এটা আসলে টোটালি ডিফারেন্ট। সো এই জিনিসটা বা পরিসংখ্যানটা টোটালি কিন্তু আমার ম্যাথমেটিক্যাল, এবং এটা কিন্তু ফাইন্যান্সের মতো ম্যাথমেটিক্যাল না। ফাইন্যান্স কিন্তু আমার অর্থ রিলেটেড বা আমার ব্যবসায় রিলেটেড, বাট এই যে এই সাবজেক্টটা এটা টোটালি কিন্তু আমার জন্য আলাদা, এবং এটা আমাদের একদম কোর যে বেসিক যে ম্যাথ অর্থাৎ সাধারণ গণিত, এই গণিতের সাথে কিন্তু এটা অলরেডি অ্যালাইন করা। সো তুমি তোমার অলরেডি তোমার টার্গেট হচ্ছে অর্থনীতি, বা তোমার টার্গেট হচ্ছে তুমি কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়বে। সো হঠাৎ করে কেন তুমি এখানে আসলে পরিসংখ্যান সাবজেক্টটা অ্যাড করবে, এটা আসলে তোমার জন্য একটা ভুল হবে। এবং আরো একটা বিষয় সেটা হচ্ছে, যদি আমরা হায়ার স্টাডিজ ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে কিন্তু তুমি যখন বিবি, অফকোর্স আমরা যারা কমার্সের স্টুডেন্ট তাদের মেইন টার্গেট কি? কমার্সের স্টুডেন্টের মেইন টার্গেট হচ্ছে আমি কোথায় পড়বো? বিবিএ তে পড়বো। এবং বিবিএ তে পড়তে হলে অফকোর্স তোমাকে অর্থনীতি জানতে হবে। তোমাকে অর্থনীতির একদম বেসিক মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স এই সম্পর্কে তোমাকে 100% জানতে হবে। তো তুমি যদি অলরেডি এইচএসসি তে অর্থনীতির বেসিকটা জেনে যাও, এইচএসসি তে তুমি যদি অলরেডি অর্থনীতি নিয়ে মাস্টারি করে ফেলো, তোমার জন্য কিন্তু হায়ার স্টাডিজে তোমার এটা সুবিধা হবে। আর পরিসংখ্যান আবারও বললাম, এটা আমাদের সাবজেক্ট না, এটা মূলত সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একটা সাবজেক্ট, বা এটা মূলত আর্টস ব্যাকগ্রাউন্ডের একটা সাবজেক্ট। সো যার কারণে এই জিনিসটা তোমার বিবিএ তে কোনো গ্রুপ তোমাকে কিন্তু সহযোগিতা করতে পারবে না। তো তুমি যদি চিন্তা থাকে যে না আমি ভবিষ্যতে চিন্তা করে আমার সাবজেক্ট চুজ করব, তোমার কাছে অপশন আছে অর্থনীতি, তোমার সাথে অপশন আছে পরিসংখ্যান। তবে আবারও বলতেছি, যারা কমার্স থেকে আসছো তাদের জন্য সবচেয়ে সুইটেবল হচ্ছে অর্থনীতি। যারা সায়েন্স থেকে নতুন কমার্সে আসছো তাদের জন্য সুইটেবল হচ্ছে পরিসংখ্যান। তো আমাদের একদম উপসংহারে যেটা বলতে চাই, যে কলেজ নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমার কলেজে কি ফাইন্যান্স আছে নাকি উৎপাদন ব্যবস্থাপনা আছে। যদি আমার টার্গেট থাকে যে না আমি ফাইন্যান্স নিয়ে পড়বো, তাহলে ওই সকল কলেজে আমি ভর্তি হবো যেখানে ফাইন্যান্স আছে। আর যাদের ইচ্ছা আছে না আমি মার্কেটিং নিয়ে পড়বো, তারা ওই সকল কলেজে ভর্তি হতে হবে যে কলেজগুলোতে কি আছে, মার্কেটিং আছে। কারণ কোন কলেজে দুটো সাবজেক্ট অর্থাৎ ফাইন্যান্স এবং মার্কেটিং একসাথে পাওয়া যায় না। এবং লাস্ট ওয়ান সেটা হচ্ছে অপশনাল হচ্ছে চুজেবল, যার যে জিনিসটা ভালো লাগে। আবারও বলছি, কমার্স ব্যাকগ্রাউন্ড আপনারা চুজ করবেন অর্থনীতি, আর যারা সায়েন্স থেকে নতুন কমার্সে আসছেন তাদের জন্য সুইটেবল হবে পরিসংখ্যান। সো আশা করি আমাদের এই কলেজ সিলেকশনের সাবজেক্টের জন্য যে গুরুত্বপূর্ণ যে দুইটা টপিক, এই দুইটা টপিক আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।